কারিমার মধ্যে বলেছেন, যারা রাতে এবং দিনে গোপনে এবং প্রকাশ্যে যারা দান খয়রাত করে, দান করে আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ পাক বলেন তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে উত্তম প্রতিদান এবং তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা, কোনো টেনশন, কোনো কিছুই তাদের থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা জানলাম প্রকাশ্যে দান করারও অনেক ফজিলত আছে। এখন বিষয় হলো, প্রকাশ্যে দান আমি কেন করব? এই নিয়ত করব যাতে করে আমাকে দেখে অন্যজন দান করে, যাতে করে আমাকে দেখে অন্যজন কি করে? দান করে। তবে মনে রাখতে হবে, যদি এরকম নিয়ত থাকে যে আমি প্রকাশ্যে দান করছি, লোকে আমাকে দানবীর বলবে, আমি অনেক বড় দাতা, এরকম যদি নিয়ত থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য গোপনে দান করা উত্তম। তাহলে ওই ব্যক্তির জন্য গোপনে দান করা উত্তম। আর যদি মন দান ভালো থাকে, যেন আমি প্রকাশ্যে দেই আর গোপনে দেই, উভয়টাই যেহেতু আল্লাহ পাকের হুকুম, এবং উভয় দানের দ্বারা আল্লাহর কাছ থেকে আমার প্রতিদান পাওয়াই উদ্দেশ্য। দুনিয়াবি মানুষের কোনো বাহবা আমার দরকার নাই, আল্লাহ পাক আমাকে যে প্রতিদান দিবেন এটাই আমার জন্য যথেষ্ট, ঠিক কিনা? তাহলে ওই ব্যক্তির জন্য প্রকাশ্যে দান করা উত্তম এবং গোপনে দান করাও। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা গোপনেও দান করব এবং প্রকাশ্যেও দান করব। প্রকাশ্যে কেন দান করব? যাতে করে আমাকে দেখে অন্যজনে কি করে? দান করে। আর গোপনে কেন করব? যাতে কেউ দেখবে না, সেটা একদম খালেস আল্লাহর জন্যই হবে। এই জন্য আমরা গোপনে এবং প্রকাশ্যে, আয়াতে কারিমার মধ্যে আরো দুইটা কথা বলেছি, রাতে এবং দিনে, রাতে এবং দিনে। তো আল্লাহ পাক আমাদের সকলকেই রাতের বেলায়, দিনের বেলায়, প্রকাশ্যে এবং গোপনে সর্ব অবস্থায় আমাদের সাধ্যমতো আল্লাহ রাস্তায় বিভিন্ন ভালো কাজে দান খয়রাত করার তৌফিক দান করে, সকল বলেন আমিন। তা এখান থেকে আমরা যে হাদিস থেকে যেটা জানলাম, যে গোপনে দান করলে আল্লাহ তাআলা রাগকে মিটিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা গোপনে আমাদের সাধ্যমতো 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 20 টাকা যেভাবে পারি দান করব, আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার উপরে তোমার যদি কোনো রাগ থাকে সেটা তুমি দূর করে ফেলো। আল্লাহ তুমি যদি আমার উপর রাগ করে থাকো, তোমার রাগ কি করে ফেলো? দূর করে ফেলো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবো, পারবো তো ইনশাআল্লাহ?